অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে বিজ্ঞপ্তিটি 16 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। ক্রমিক নং 1 পদের নাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 9টি। যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দে গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর ক্রমিক রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 30টি। যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, 60 লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরের গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ সহ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর ক্রমিক রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 25টি। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর ক্রমিক রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা 4টি। যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 5 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ, পদের সংখ্যা 2টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। 6 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিটরিং সেল, পদের সংখ্যা 2টি। উচ্চ মাধ্যমিকে পাস হতে হবে। কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। 7 নম্বর ক্রমিক রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা 58টি। যোগ্যতা লাগবে এসএসসি পাস হতে হবে। 8 নম্বর ক্রমিক রয়েছে অফিস সহায়ক মনিটরিং সেল, পদের সংখ্যা 4টি। এখানে এসএসসি পাস হতে হবে। বিশেষ দ্রষ্টব্য, গত 27 মার্চ 2024 তারিখে স্মারক নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। ক্রমিক 2 ও 3 বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ 40 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত ছকের 1 ও 4 নং ক্রমিক শূন্য পদ পূরণের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 এবং ক্রমিক 2, 3 ও 7 এর জন্য শূন্য পদ পূরণের ক্ষেত্রে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020 অনুসরণ করা হবে। চাকরি আবেদন ফর্মে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে, অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদন পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া হলো। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। 1, 2, 3, 4, 5 ও 6 নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং 7 ও 8 নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, প্রণীত অ্যাপ্লিকেশন কপি, প্রবেশপত্র সহ সকল কাগজপত্রের এক সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। এছাড়া ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটে আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র, এছাড়াও মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে অবশ্যই প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলদলিত অভিযোগে দণ্ডিত হন, তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী, পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে mof.teltalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন শুরু হবে 19 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং আবেদনপত্র শেষ হবে 16 মার্চ 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে। কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত করে নেবেন। SMS প্রণয়ন নিয়মাবলী: যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1, 2, 3, 4, 5 ও 6 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সময় 112 টাকা এবং 7 ও 8 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জ 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, অর্থাৎ আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের অনগ্রসর অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সময় 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি mof.teletalk.com এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া আছে। বন্ধুরা, এখানে যে ডিক্লারেশন অংশ রয়েছে এটি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরির ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন এবং যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আপনাদের আবেদন অবশ্যই আমরা করে দেব। অবশ্যই এর জন্য সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।